শিক্ষকের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুলের শিক্ষক সমস্যা নিয়ে এবার পথে নামলেন অভিভাবকেরা। ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুল নামেই মডেল স্কুল, স্কুলে শিক্ষক মাত্র একজন। গতকাল পর্যন্ত 3 জন অতিথি শিক্ষক দিয়ে স্কুলের পঠন পাঠন চললেও আজ থেকে একজন শিক্ষক স্কুলে। শিক্ষার্থীদের অভিযোগ, পড়াশোনা তো দূরের কথা, ঠিকমতো শিক্ষক না থাকার জন্য কোনো ক্লাস হয় না। তার জন্যই স্কুলের পড়াশোনা তলানিতে চলে গিয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া নিয়েও উদ্বিগ্ন শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিষয়টি মহকুমা শাসককে জানানো হয়েছে। সমাধানের পথ দ্রুত হোক চাইছেন খোদ প্রধান শিক্ষক। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অভিভাবকেরা। এছাড়াও ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস দ্রুত শিক্ষক সহ অন্যান্য পরিষেবা প্রদান করার আশ্বাস দেন। আমি দেখে গেলাম যে যারা এখানে গেস্ট টিচার ছিল তাদের আজকে গতকাল বোধহয় ওদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অনেকের। তো আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আদেশ পেয়েছি যে আগস্ট মাসের মধ্যে নতুন টিচার এখানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। তো আমাদের এর মধ্যে মিটিং হবে। আমরা মিটিং সিদ্ধান্ত নিয়ে যাতে আগস্ট মাসের মধ্যে যারা চলে গেলেন তার পরিবর্তে অন্য টিচারদেরকে আমরা এখানে কাজে লাগাতে পারি, কারণ ছেলেমেয়েরা পড়াশোনা করছে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার চেষ্টা আমরা করবো। কোনো অসুবিধা হবে না। আগস্ট মাসেও আমরা এখানে যারা পড়াচ্ছিলেন তারা পড়াতে থাকবেন, কোনো অসুবিধা কিছু নেই। এদের কিছু ছোটো ছোটো দাবি ছিল, সেগুলো আমরা শুনে গেলাম। আমরা আইনজীবীর সঙ্গে একটা কথা বলে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই আমরা স্কুলের জন্য নেব যাতে ছেলে মেয়েদের কোনো ক্ষতি না হয়। এটা সরকারের আমাদের নির্দেশ আছে। এইটা টিচাররা তো ছিলেন এখানে, হেডমাস্টার মশাই সেটা ভালো বলতে পারবেন যে কী অবস্থান ছিল। এখানে শিক্ষকের সমস্যা ছিল, সেটা আমরা দেখে গেলাম এবং এটা আগস্ট মাসেই মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। সমস্যা আছে 2টো টিচারের এখানে, আমরা সেটাও শুনে গেলাম। সেটা আমি অথরিটির সঙ্গে কথা বলছি যাতে ওই 2 জন টিচারকে এখানে দেওয়া যায়। স্কুলটা ভালো চলুক, এটা আমরা চাই। আমাদের ছেলেমেয়েরা এখানে পড়ছেন, তাদের কোনো অসুবিধা হবে না। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আশা করি আগস্ট মাসের মধ্যে সমস্ত কিছু মিটে যাবে। ঠিক না, এটা যারা বলছেন ঠিক বলছেন না। আমার নাম কেনেডি রায়, আমি ফাঁসিদেওয়া গভর্নমেন্ট মডেল স্কুলের আমি টিআইসি প্রেসিডেন্ট। না, এটা তো প্রবলেম, ডেফিনেটলি এটা প্রবলেম। গতকাল পর্যন্ত আমাদের স্কুলে 3 জন গেস্ট টিচার ছিলেন, প্লাস আমি 4 জন ছিলাম আমরা। তো এই 4 জনের মধ্যে 3 জন গতকাল ওনার লাস্ট ডে ছিল, গতকাল ওনারা রিটায়ার করেন। তো আজকে ওনারা আসেননি, কিন্তু ওনারা কথা দিয়েছিলেন যে ভলান্টারি সার্ভিস ওনারা দেবেন কিছুদিনের জন্যে, যতদিন পর্যন্ত টিচার্স রিক্রুট না হচ্ছে। তো সেই হিসেবে ওনারা আগামীকাল থেকে আবার আসবেন। তো আগামীকাল থেকে হয়তো সমস্যাটা অনেকখানি সমাধান হবে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে 211। সমস্যা তো একটা ডেফিনেটলি একটা আছে, কারণ আমরা যখন 4 জন টিচার ছিলাম তার সেখানেও ফুল স্ট্রেংথ থাকলে পরেও সেখানে 2টো ক্লাস আমাদের ভ্যাকেন্ট যেত, কারণ 6টা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 2টো ক্লাস আমাদের খালি যেত। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের যে একটা গভর্নিং বডি আছে সেটার চেয়ারম্যান আমাদের এসডিও, সেই কমিটিতে বিডিও আছেন ফাঁসিদেওয়া, তারপরে ডিআই আছেন। তার প্রত্যেকেই জানেন আমাদের কমিউনিকেশন, আমাদের ডে টু ডে প্রবলেমগুলো সমস্ত তাদেরকে রিপোর্ট করতে হয়। আমাদের রেজলিউশন মিটিং সমস্ত কিছু একসঙ্গে করতে হয়, সুতরাং সবাই সব কিছু জানে। এটা দেখুন, টিচার রিক্রুটমেন্টের তো আমার কোনো অথরিটি নেই। ডেফিনেটলি প্রবলেম তো হচ্ছে, কিন্তু যতটুকু আমার সঙ্গে কমিউনিকেশন হয়েছে এসডিও অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হলো, তো প্রসেস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের। হয়তো এই মাসের মধ্যেই নিউ সেট অফ টিচার্স জয়েন করবে হয়তো। না, টিচার্স না থাকলে তো সমস্যা তো সবসময়ই হবে। বিকাশ ভবনের চিঠিপত্র যা কিছু করেসপন্ডেন্স হবে থ্রু এসডিও অফিস, এসডিও নিজে থেকেই সমস্ত কিছু কমিউনিকেট করেছে। চিঠিপত্রগুলো আছে আমাদের এখানে সমস্ত। ক্লাস 10 টিচার নাই, স্কুলে আসি, ঘুরে যাই বাড়ি, আর অ্যাটেন্ডেন্স হয়, কোনোদিন অ্যাটেন্ডেন্সও হয় না। স্যারগুলো তো বসে থাকে, কেউ কেউ মানে কি স্যারগুলো অনেক গেছে, এসডিও কি ডিএম, তার মধ্যে কিছু উপায় হয় না এখনও। আর আমরা চাই টিচার,
আর স্যার বললো যে এখন আরও মানে কি রিটায়ার্ড টিচারই আসবে, তো আমরা রিটায়ার্ড টিচার চাই না, আমরা চাই যে মানে কি যে আমাদেরকে ভালো করে টিচ করতে পারবো। কেন কি স্বপ্ন আছে কারো টিচার, ডক্টর, কি এখন স্বপ্ন পুরো না হলে তো ফিউচারটাই লাইফটাই শেষ হয়ে যাবে আমাদের। আর এখন বোর্ড এক্সাম, ঠিক মতন পরীক্ষাও হয় না, যেরকম সব গভর্নমেন্ট স্কুল এখন সেকেন্ড সাবমিটিভ চলতেছে, তো আমাদের স্কুল এখন আর ডেটও হয় নাই, একদম মানে হয় না পড়াশোনা। এখন তো একজনই আছে, মানে কি অ্যাটেন্ডেন্স নিতেছে, তা আমি তো ঘুরে ক্লাসই নাই না। আমরা চাই যে টিচার আসুক, নাহলে কিন্তু আমাদের লাইফটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু স্যার গেট লক ছিল তো যাইতে দেয় নাই, গার্জেনগুলো এসেছিল। তানিশা সিংহা, ক্লাস 10। স্কুলে টিচার নেই, একজন মাত্র টিচার আর 200 জন স্টুডেন্ট। এতদিন 3 জন ছিল, 4 জন এরাকে নিয়ে। গতকাল 3 জন রিটায়ার হয়ে গেছে, আজ অবধি এখন একজন মাত্র টিচার। তাহলে আমাদের বাচ্চারা স্কুলে আসে, ক্লাস হয় না, প্রেজেন্ট করেই বাড়ি চলে যায়। 2টার সময় ছুটি, মিড ডে মিল খাওয়া দাওয়া হয়, খাইয়ে দিয়ে বাড়ি চলে যায়। এই স্কুলে আমরা কেন পাঠাচ্ছি বাচ্চাদের? পড়াশোনা এতদিন ছিল হয়েছে, কিন্তু এখন তো একজন মানে মাস্টার, তো 200 জন বাচ্চাকে কি করে পড়াবে একজন মাস্টার? হাসিদা গভর্নমেন্ট বলের স্কুল 5 থেকে 10 একটি মাস্টার টিচার। স্কুল থেকে অনেকবার জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা মঙ্গলবারও মিটিং ছিল স্কুলে, প্যারেন্টস টিচার মিটিং, সেদিনও আলোচনা করেছি। স্কুল থেকে বলেছে যে আপনারা কাল অবধি দেখেন। আমরা কাল অবধি দেখেছি, কিন্তু আজকে তো শুধু একজনই টিচার। দাবি আমাদের টিচার চাই, শিক্ষক নিয়োগ করা হোক। হ্যাঁ, কাগজে কলমে কাজ হয়নি, তাই আমরা পথ অবরোধ করেছি আজ। এই স্কুলে 200 থেকে 300 জন ছাত্রছাত্রী এখন পড়তেছে। এখন খালি বর্তমানে একজনই টিচার আছেন এখানে স্কুলে। এই স্কুলে একজন টিচার থাকা অবস্থায় কী করে স্কুলটা চলবে বলুন আপনি? আমার ছেলে সামনেবার মাধ্যমিক পরীক্ষা দিবে, কোথায় দিবে, কেমন পরীক্ষা হবে কে জানে? আমাদের ছেলের ভবিষ্যৎকে নিয়েই হয়ে স্কুলে করিয়েছি। আজকে যদি এই ছেলের এইরকম কাণ্ডকীর্তি ঘটনা ঘটে থাকে, তাহলে কে জিম্মেদারি? আমরাই বা বাবা হয়ে আমরা কি ছেলেটাকে মানে ভালো জায়গায় ঢুকাতে পারলাম কি? ভবিষ্যতে ভাবতে পারবো? সেটা তো পারবো না। আমরা এমন দিশারা পড়ে গেছি যে আজকে স্কুলে যথাশীঘ্রই মাস্টার নিয়োগ করা হোক। এখানে প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা মাস্টার নিয়োগ করা হোক। আমরা আজকে মুশকিলে পড়ে গেছি যে আজকে বাধ্যতামূলক অবরোধ একটু করতেই হয়েছে আমাদের। ইংলিশ মডেল ইংলিশ গভর্নমেন্ট স্কুল, সেটা বলতে পারবো না, 4-5 বছর হবে,